নির্বাচনের আগে অনেক মুরব্বীদের কাছে একটা প্রবাদ শুনতাম, বিএনপি যেমন আওয়ামী লীগও ছিল তেমন। এরকম প্রবাদ মানুষ বলতো। তো এখন নির্বাচন গেল গত 12 তারিখ, আজকে না হয় 17 তারিখ। এই 4-5 দিনের ব্যবধানে ওই মুরব্বীরাই আবার বলতেছে বিএনপি আওয়ামী লীগ যেমন তেমন, কিন্তু এনসিপি তার চেয়ে আরও জঘন্য। এই কথাটা বলার কারণ আছে, আজকে আপনাদেরকে বলি। গতকালকে রাত 3টায় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা অত্যন্ত জোরালো। রাত 2টার দিকে, 2টা-2:30টার দিকে এই ঘটনাটা ঘটছে। শুনেন, এই হাতিয়ার রাজনীতির মতো সারা বাংলাদেশের কোনো জায়গায় এই রাজনীতি আর হয় বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি গতকালকেও 3টা জেলা ঘুরেছি এবং 3টা জেলার পলিটিক্যাল কিছু কালচার আমি দেখেছি। হাতিয়ার মতো এই কালচার সারা বাংলাদেশের কোথাও নাই। আমি আপনাদেরকে বলি, শুনেন। ধরে নিলাম বিএনপি অত্যন্ত খারাপ। বিএনপি নির্বাচনের আগে 2-4-10টা বাড়ি নষ্ট করছে। এটা আব্দুল হান্নান মাসুদের বক্তব্য, হাতিয়াতে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য। ধরে নিলাম 2-4-10টা বাড়ি নষ্ট করছে। এই 2-4-10টা যেহেতু বাড়ি নষ্ট করছে, তো নির্বাচনে আপনারা জিতেছেন। এই নির্বাচনে আপনারা জিতেছেন, তো নির্বাচনে জিতার পরে কিভাবে জিতেছেন সেটা নিয়েও আমি ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও দেব, না হয় যদি সুযোগ পাই আজকে দেব। ধরে নিলাম আপনারা নির্বাচনে জিতেছেন, এখন আপনারা এমপি। তো এমপি থাকা সত্ত্বেও সমস্যা নাই, আপনাদের যেহেতু 2-4-10টা বাড়ি নষ্ট করেছে, তো সেই ক্ষেত্রে আপনারা দেশের আইন তো আর মারা যায় নাই, আইনগত ব্যবস্থা নেন। তথ্য প্রমাণ, যদি সঠিক তথ্য দিতে পারেন যেটা বিএনপি ক্ষতিগ্রস্ত করেছে, ডাজেন্ট ম্যাটার, আপনারা সেইভাবে আইনি ব্যবস্থা নেন। কিন্তু আপনারা সেটা না করে তার থেকে জঘন্য যে কর্মকাণ্ড করতেছেন বা করেছেন, এটার আশা আপনাদেরকে যারা ভোট দিছে তারা কি এটা আপনাদের কাছে আশা করছে? আপনারা যারা ভোটার আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা বলেন, এটা কি আপনারা আশা করেছেন? গতকাল রাত 3টায় 2 নং চানন্দী ইউনিয়ন হাতিয়া 2 নং চানন্দী ইউনিয়নের ইয়াসিন আলী সুজনের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ হওয়ার কারণে আমি আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। উপরে পিন করে রাখবো, আপনারা দেখতে পারেন ভিডিওটা। এই যদি রাজনীতির পরিস্থিতি হয়, শুধু আমি একটা ভিডিও নিয়ে, আজকে আগুনের একটা ভিডিও নিয়ে আমি আজকে কথা বললাম। হাতিয়াতে গত 4-5 দিনে এনসিপি প্রায় 3 শতাধিকেরও উপরে বাড়িঘর কোবাইছে এবং ভাঙচুর করেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে অগণিত। এখন আপনি বলবেন যে প্রমাণ কোথায়? এগুলা বিএনপির লোক করেছে। আরে ভাই, ইয়াসিন আলী সুজন বিএনপির নেতা, ও বিএনপির নেতা। ধরে নিলাম আপনি আমার কথা মানলেন না যে এটা রাত 2:30টার সময় এরা এই দুর্বৃত্তরা যে এই কাজটা যে করছে, আমি তারপর আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে এই কর্মকাণ্ড আসলে সঠিক হয়েছে কিনা। আপনাদের সাথে অপরাধ করেছে যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। সেটা তথ্য সাপেক্ষে আইন সেটা তদন্ত করে দেখবে যে এই লোকগুলাকে আসলে করেছে নাকি করা নাই। ব্যবস্থা নেন, ব্যবস্থা নেওয়ার পরে অন্তত যদি সেটা আপনারা ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তি দিতে পারেন, ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না। এটাই আপনাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটাই তো আশা প্রত্যাশার মধ্য দিয়ে শান্তি চেয়েছে যে হাতিয়ার মানুষ এরকম ঘটনাই যাতে আর বিগত দিনে না ঘটে, আপনারা যেগুলো এখন করতেছেন। তো হাতিয়ার মানুষ দিন দিন সচেতন হচ্ছে। যে মানুষগুলো বলেছে আওয়ামী লীগ যেমন ছিল বিএনপিও তেমন, এখন সেই মানুষগুলোই বলতেছে বিএনপি আওয়ামী লীগ যেমন ছিল তার থেকেও আরও জঘন্য এই এনসিপির হান্নান মাসুদরা। আহা, মানুষের পরিবর্তন দেখেন। আমি কিছুদিন আগে বলেছি যে মানুষের মন বেয়ারিংয়ের চাকার মতো। এটা অত্যন্ত জঘন্য। এমন কারো বিএনপির নেতা কর্মী কারো বাড়ি যে তারা কোপায় নাই, ভাঙচুর করে নাই, এখন শুরু করেছে আগুন দেওয়া।
দেখি এটা শেষ কোথায়। হাতিয়ার মানুষের শরীরে কত ধৈর্য আছে আমরা দেখব, ইনশাল্লাহ আমরা দেখতেছি। উপরওয়ালার কাছে এই বিচারগুলো রয়ে গেল। এই হাতিয়ার মানুষ কতদিন সহ্য করে আমরা দেখব। কারণ আব্দুল হান্নান মাসুদ যদি নির্বাচিত না হতো, আপনারা যদি না করতেন, তাহলে মাসুদের আসল রূপ আপনারা দেখতেন না। তো সেই জন্য আপনাদের দিক দিয়েও ঠিক আছে যে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আর না হয়তো আপনারা এই রূপ দেখতেন না। পরীক্ষামূলকভাবে আপনারা তাকে এমপি বানাইছেন। তো এমপির যেই কর্মকাণ্ড, মাসুদের যে কর্মকাণ্ড, সেটা বাস্তবায়ন হচ্ছে দেখেন। আল্লাহ হাফেজ।